পাঁচটি বিষয় আছে, যে পাঁচটি বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন কয় বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না? পাঁচ, মানে নবীজিও জানে না। পাঁচ বিষয় আমি নবী জানি না, কোনো মানুষ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কখন হবে, এই ব্যাপারটা জানে একমাত্র আল্লাহ। দুই নাম্বার, ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি আল্লাহ দেয়, কি পরিমাণ দিবেন, কখন দিবেন, কোন এলাকায় দিবেন, এটা জানে একমাত্র আল্লাহ। তিন নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি আছে পেটের মধ্যে, এটা জানে আল্লাহ। চার নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার রিজিক কি হবে, তোমার কি উপার্জন হবে, এটা জানে একমাত্র আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তুমি মারা যাইবা, এটা কেউ জানে না, জানে একমাত্র কে? তাহলে বলেন তো, পাঁচটা বিষয় নবীরাও জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে একটা হলো কিয়ামত কবে, এটা আল্লাহ জানে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারটাও যে জানেন না উনি, কোনো মানুষ জানে না, এই বিষয়টা বুখারীর 4777 নম্বর এই হাদিসের মাধ্যমে নবীজি স্পষ্ট করে দিলেন। সহিহ বুখারীর 530 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের একটা আলামত বর্ণনা করছেন। কি আলামত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমার দুই আঙ্গুলের দিকে তাকান। নবীজি বলেন, আমি আর কিয়ামত কাহাতাইনি, এই দুই আঙ্গুলের মতো। ওয়া করনা বাইনাস সাবাবাতি ওয়াল মুস্তা, নবীজি শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলিয়ে বললেন, আমি আর কিয়ামত কাহাতাইনি, এই দুই আঙ্গুলের মতো। আল্লাহ নবী বুঝাইতে চায়, শাহাদাত আঙ্গুলের চেয়ে মধ্যমা আঙ্গুলটা যেমন সামান্য বড়, আমি দুনিয়াতে আসা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। এই সামান্য সময়ের ব্যবধান, কিয়ামত যে কোনো সময় এসে যাইতে পারে। তো নবীজি বললেন, এই দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। দেখেন তো, এই দুই আঙ্গুল, মধ্যম আঙ্গুলটা কি অনেক বেশি বড় না সামান্য বড়? সামান্য বড়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, আমি আর কিয়ামতের মাঝে মাত্র এতটুকু ব্যবধান। খুব মন দিয়ে শোনেন। তাহলে নবীজি শেষ নবী, আমাদের নবী শেষ নবী। বলেন তো বাংলাটা সবাই, আমাদের নবী শেষ নবী। তার মানে শেষ নবী দুনিয়াতে আগমন করা মানে কিয়ামত ঘনিয়ে আসা, কিয়ামত নিকটে আসা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, তোমাদের কোন পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। বলেন তো, এরপর কেউ যদি নবী দাবি করে, এটা কি সত্য নাকি মিথ্যা কথা? তাহলে আমাদের নবী শেষ নবী। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই জায়গা থেকে বিষয়গুলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানতে পাইলাম। সহিহ বুখারী 3535 মানে 3535 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা খুব মন দিয়ে শুনতে হবে। নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা। আল্লাহ নবী বলেন, আমি আর আমার পূর্বে যত নবী আসছে তাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় চমৎকার সুন্দরভাবে সাজিয়েছেন। সাজানোর পর ইল্লা মাউদি আলামিনাতিন ফি জাবিয়া,
পুরা বাড়িটা সুন্দরভাবে সাজাইছে, শুধু একটা ইটের জায়গা ফাঁকা। জোরে বলেন, বাড়িটা সুন্দর, তবে কয়টা ইটের জায়গা ফাঁকা? বুঝছেননি হাদিস? হাদিস বুঝতে হবে ভাই। এই পাশে সবাই বুঝছেন? নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত, এক ব্যক্তি একটা ঘর বানাইছে, পুরো ঘরটা খুব সুন্দর সাজাইছে, একটা ইটের জায়গা ফাঁকা আছে, একটা ইটের জায়গা ফাঁকা। তো নবীজি বলেন, এত সুন্দর একটা বাড়ি, জনগণ এই বাড়িটা দেখতে আসে। জনগণ বাড়িটা দেখতে আসার পর বাড়ির চারপাশে ঘুরে বাড়ি দেখে মুগ্ধ হয়ে যায় আর আশ্চর্য হয়। একটা ইটের জায়গা যখন ফাঁকা দেখে আর কয়, এত সুন্দর বাড়িটার একটা ইটের জায়গা কেন ফাঁকা? আর বলে, এই ইটের ফাঁকা জায়গাটা কি পূরণ করা যায় না? এই ইটের ফাঁকা জায়গাটা কেন পূরণ করা হচ্ছে না? আল্লাহ নবী কয়, ফাআলাল্লাবিনা, আমি হলাম ওই ইটের ফাঁকা জায়গার ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্য পুরা করা হয়। নবীজি বলেন, আনা খাতিমুন নবিয়্যিন, বুখারীর বর্ণনা, খাতিমুন নবিয়্যিন, কোরআনে হলো খাতাম, বুখারীতে হলো খাতিম। ইমাম বুখারী অধ্যায় কায়েম করছে, বাবু খাতিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আমি হলাম ওই ইট, আমি হলাম শেষ নবী। সমস্ত নবীদের মাধ্যমে ঘরটা সাজায় একটা ইটের জায়গা আল্লাহ ফাঁকা রাখছেন। এই ঘরটা সাজানো শুরু করছেন আদম নবীর মাধ্যমে, ঈসা নবী পর্যন্ত ঘরটা সমাপ্ত করেছেন আল্লাহ। ঘরটা সুন্দরভাবে সাজিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন। দুনিয়ার মানুষকে জানা দাও, ওই ইটের ফাঁকা জায়গাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাধ্যমে আল্লাহ এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিলেন। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে নবীজির পরে আর কোনো নবী নাই। তো শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকট হয়ে যাওয়া, এটা কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার আলামত। নবীজি শেষ নবী দুনিয়াতে আসা। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, 2219 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। এই হাদিসের অনুবাদ করব? সবাই বলেন করব? করার পরে একটু দেখেন তো কারা কারা এই কাজগুলা করেন। নবীজি বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত না হবে। মিলিত হওয়ার পর তারা মূর্তি পূজায় যতক্ষণ লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। হ্যাঁ, মুশরিকদের সাথে মিলিত হবে, মিলিত হয়ে পূজায় তারা লিপ্ত হবে, লিপ্ত হয়ে ওই পূজার ইবাদতে তারা অংশগ্রহণ করবে। যা বুঝার বুঝে নেন, এই ইবাদতে যতক্ষণ অংশগ্রহণ না করবে, নবীজি বলেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। মুসলমান হওয়ার পরেও যদি আপনারা কোনো এমন অনুষ্ঠানে যান যে অনুষ্ঠানের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়, উলামায়ে কেরাম আশ্চর্য হয় না। কেন হয় না জানেন? কারণ আপনাদেরকে দেখলেই নবীর কথার সত্যতা প্রমাণ হয়। আর যাইবেন নি? শেষে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, وأنه سيكون في أمتي 30 كذابون, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে আমি নবী। নবীজি বলেন, লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা, আমার পরে আর কোনো নবী নাই। 30 জন কেন? আমাদের নবীর পরে যদি 30,000ও কেউ দাবি করে আমি নবী, আমরা বলবো তুমি মিথ্যাবাদী, প্রতারক, তুমি বলা ভণ্ড নবী, কোনো সন্দেহ নাই। আমাদের নবীর পরে কোনো নবী নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 30 জন মানুষ দাবি করবে যে আমি শেষ নবী, আমি নবী, আমি নবী, আমি নবী। নবীজি বলেন, তোমরা তাদেরকে জানায়া দিবা যে আমার নবী বলে গেছে, তোমরা 30 জন দাবি করবা যে তোমরা নবী। তো ওই নবী যেহেতু বলে গেছে কথাগুলা, তাই তোমাদেরকে দেখলে নবীর আরো সত্যতা প্রমাণিত হয়, উনি যে শেষ নবী। উনি বলছে 30 জন দাবি করবে, তো তোমাদের দাবি যখন হয় তখন আমরা আমাদের নবীর কথা সত্যতা মিলে গেছে।
আবার দাবি করে আমার নবীর কথার সত্যতা মিলে গেছে। কি হিন্দুস্তান আর কি পাকিস্তান আর পৃথিবীর কোথাও থেকে যদি কেউ দাবি করে আমি শেষ নবী, আমরা বলবো আচ্ছা আমার নবী যে শেষ নবী এই তোমার এই ভণ্ড নবুয়ত প্রমাণ করে, কারণ নবী 1500 বছর আগে তোমার এই ভণ্ডামির ব্যাপারে বলে গেছে। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা হলো কিয়ামত নিকটবর্তী হওয়া, কিয়ামত যে খুব তাড়াতাড়ি হবে এর একটা আলামত। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস, 3731 3731, এই হাদিসের বর্ণনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي أنت مني, তুমি আমার কাছে এমন বিমানজিলাতি হারুন মিন মূসা। আলীকে হযরত আলীকে আল্লাহ নবী বললেন, আলী মূসা নবীর কাছে হারুন নবী যেমন, তুমি আলী আমার কাছে তেমন। সুবহানাল্লাহ। তবে বলেন সবাই, তবে বাংলাটা বলেন। হারুন উনি নবী ছিলেন, হারুন আলাইহিস সালাম কি ছিলেন? হযরত আলীকে আল্লাহ নবী বলে, আলী তোমার কিছু দাবিদার হবে, তোমার কিছু অনুসারী হবে যারা আবেগের ঠেলায় তোমার নবী বইলা ফেলতে পারে। ওই আবেগী মানুষগুলারে মানুষ যেন জানা দেয়, শোনো আলী ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আলী আমার পরে নবী নাই। হারুন নবী উনিও নবী ছিলেন, মূসা নবী ছিলেন। মূসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন, আমার কাছে তুমি আলীর অবস্থান তেমন। তবে হারুন উনি আল্লাহর নবী ছিলেন, তুমি নবী না, কারণ আমি নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে আমার পরে নবী নাই। এই হাদিস জানেন, এই হাদিস দিয়েও ধোঁকা দেয় একদল শিয়া সম্প্রদায়, এই হাদিস দিয়েও ধোঁকা দিতে চায়। অথচ হাদিসের শেষে নবী বইলা দিছে, এ আলী শোনো শোনো আমার পরে কিন্তু নবী নাই। তুমি আমার কাছে হারুনের মতো স্থলাভিষিক্ত, মূসা নবীর কাছে যেমন হারুন নবী, তুমি আমার কাছে তেমন। তবে মূসা উনিও আল্লাহর নবী ছিলেন, হারুন উনি আল্লাহর নবী ছিলেন। তুমি সাহাবা, আমি নবী, তুমি কিন্তু নবী না, কারণ আমার পরে আর নবী হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু হাজেম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, ক্বাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা। আবু হাজেম বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। এই ক্লাসের মধ্যে বসার পর সামিআতুহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে বলতে শুনলাম আল্লাহ নবী বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের মাঝে নবীরা এমন ভাবে আসতো, একজন নবীর পরে আরেকজন নবী আসতেন, একজন নবী আসার পর আরেকজন নবী আসতেন, এইভাবে তাদেরকে নেতৃত্ব দান করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, এক নবী মারা যাওয়ার পর আল্লাহ আরেকজন নবী দুনিয়াতে পাঠায় দিতেন। আমাদের নবী কয়, শোনো তোমাদের মধ্যে যেন খারাপ ধারণা না হয়, অতীত যুগের কোন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠাইতেন। এর মানে এমন মনে করবা না আমি বিদায় নেওয়ার পর আরেকজন আল্লাহ পাঠাবে, এমনটা মনে করবা না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা, আমার পরে প্রচুর পরিমাণ খলিফা দুনিয়াতে হবে, তবে নবী হবে না। সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা যারা হবে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন? আল্লাহ নবী বলেন, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, তোমরা ওই খলিফা একের পর এক বায়াত গ্রহণ করবা আর তাদের নেতৃত্ব মেনে নিবা। আতুহুম হাক্কাহুম, খলিফাদের হক আদায় করবা। ফা ইন্নাল্লাহা সাইলুহুম ফিমা ইস্তারআহুম, খলিফাদেরকেও নবী বলে দিলেন, ও দুনিয়ার খলিফা, মানুষের প্রতিনিধি তোমরা যারা হইলা, মনে রাখবা তোমাদেরকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবে প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে। তাহলে এই হাদিসে নবী বলে দিলেন, আমার পরে খলিফা আসবে দুনিয়াতে, কিন্তু নবী, আবার আমার পরে খলিফা আসবে কিন্তু নবী আসবে না। এই সহিহ বুখারীর এই বর্ণনা থেকে আমরা এটা জানলাম। মন দিয়ে শোনেন, একটা কিতাব আছে নাম
আল মুজামুল কাবীর হাদিস নাম্বার 7535 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাস ফি হাজ্জাতিল বাদা। বিদায় হজের সময় আল্লাহর নবী সবার সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোন উম্মত নাই, আমি শেষ নবী, তোমরাই শেষ উম্মত। এরপর আল্লাহর নবী বলেন, ফাবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়া আতিউ উলাতা আমরিকুম, শাসক যারা তাদের কমান্ড তোমরা আনুগত্য করো, সুম্মা দুখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। এই হাদিসেও নবী বিদায় হজের মধ্যে বললেন, আমার পরে আর কোনো নবী নাই। বলেন, নবীজির পরে আর কোনো নবী আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী দুনিয়াতে আসে নাই, আসবে না। বিদায় হজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ভাষণ দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দেখেন কি কয়। সাহাবাদের সামনে আল্লাহ নবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুন হারাম, আজকে সম্মানিত দিন। এরপর নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। প্রথমে এটা কোন দিন? কয় সম্মানিত দিন। এটা কোন শহর? কয় সম্মানিত শহর। আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা জবাব দিলেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, ফাইন্নাল্লাহা হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি হাযাল ইয়াউম ওয়া হাযাল শাহরি ওয়া হাযাল বালাদ। যেমনি ভাবে এই শহর সম্মানিত, এই মাস সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, তেমনি ভাবে তোমাদের এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত তেমন সম্মানিত, ইজ্জত তেমন সম্মানিত, সম্পদ তেমন সম্মানিত। একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারে না, কারণ মুসলমানের সম্পদ আরেক মুসলমানের জন্য হারাম। এই হারাম মানি যেমন রাষ্ট্রটা হারাম, ওই মানি মক্কা শহর যেমন সম্মানিত, একজন মুসলমানের রক্ত তোমার কাছে যেমন সম্মানিত। মানি ওই শহরটা যেমন সম্মানিত, মুসলমানের রক্ত সম্মানিত, সম্পদ সম্মানিত, ওইগুলোর সম্মানহানি যেমন করা যায় না, মুসলমানের সম্পদ, মুসলমানের ইজ্জত, মুসলমানের রক্ত, এগুলোরও সম্মানহানি করা যাবে না, তথা রক্তপাত করা যাবে না, কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, মুসলমানের ইজ্জতে আঘাত করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলে, আলা শোনো তোমরা, লিউবাল্লিগ শাহিদুকুম গায়িবাকুম, তোমরা যারা এই জায়গায় আছো আমার এই কথাগুলাদের কাছে তোমরা পৌঁছায় দিবা। এরপর আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুল উঠায় বললেন, আল্লাহুম্মা শাহাদ, ও মাবুদ আপনি সাক্ষী থাকেন, আমি আমার সাহাবাদের সামনে কথাগুলা বললাম। এরপর নবী বললেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। বিদায় হজেও বললেন, আমার পরে নবী নাই। আরেক হাদিসেও বললেন, আমার পরে নবী নাই। একটা কিতাব আছে, নাম আল মুজামুল আওসাত, আগেরটা আল মুজামুল কাবীর ছিল, এটা হলো আল মুজামুল আওসাত, হাদিস নাম্বার 170 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল বলেন, আনা কাঈদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা আমি, ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সমস্ত নবীদের নেতা আমি, কোনো অহংকার না। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, ওয়ালা ফখরা, কোনো অহংকার না। ওয়া আনা শাফি ওয়া মুশাফফা, আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব। মুশাফফা, আমার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণ করা হবে। আমি কিয়ামতের মাঠে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ালা ফখরা, এটা আমি ফখর করছি না, এটা আমি গর্ব করি না। তাহলে বলেন তো, শেষ নবী দুনিয়াতে আসাটাই এটাই কিয়ামত নিকটে হয়ে যাওয়া। তো শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে দুনিয়াতে নবী আসবে না। কেউ যদি দাবি করে যে দুনিয়াতে ওনার পরে নবী আসার সম্ভাবনা আছে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আমাদের নবীর পরে যদি কেউ নিজেকে নবুয়ত দাবি করে, এই নবীকে যারা নবী মানবে তারা কাফের, আর যারা এটা মানবে না যে নবীর পরে যে আর নবী হবে না, এই কথাও যারা না মানবে তারাও কাফের। নবীর পরে আর নবী নেই, বাস এটা মানতেই হবে। আমাদের নবীর পরে আর নবী নেই, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। এখন একজনে কইলে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমি অন্য কাউরে নবীও মানি না, তবে আমি এটাও বিশ্বাস করি না আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করি না। কেউ যদি বলে আর তাহাজ্জুদ নামাজ পড়ে প্রত্যেক দিন, বলে দিবেন ভাই আপনার ঈমান নাই, তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না, কারণ শেষ নবী নাই। সংসদে আইন পাস হয়েছে, সংসদে আইন পাস হয়েছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাগুলো মন দিয়ে শোনেন, শেষ নবী। তাহলে মাসালাটা বুঝে রাখেন, আমাদের নবী শেষ নবী, ওনার পরে যদি কেউ নবুয়ত দাবি করে নিজেকে, সে কাফের, তার অনুসারী যারা হবে তারাও কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে, সেও কাফের হয়ে যাবে। এবং যদি এটা বিশ্বাস না করে যে নবীর পরে যে আর নবী আসবে না, এটা একজনে মানে না, যদি এরকম কোনো মানুষ থাকে, সেও সাথে সাথে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এতটুকু কি সবার বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এবার বুখারী শরীফের আরেকটা বর্ণনা শোনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5231 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু। নবীজি বলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো ইলম উঠায় নেওয়া হবে, বিদ্যা উঠায় নেওয়া হবে। কি উঠায় নেওয়া হবে? বিদ্যা। সবাই বলেন, কি উঠায় নেওয়া হবে? বিদ্যা। ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে। ওয়ায়াজহারুজ জিনা, ব্যভিচার খুব বেশি পরিমাণে বাড়বে। ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়াতাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমন একটা সময় আসবে ঘরে 50 জন নারী, মাত্র পুরুষ হবে একজন। এটা এখনো আসে নাই, আসবে আস্তে আস্তে। বাকি নারীদের সংখ্যা বাড়তেছে। তো নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা প্রকাশ পাবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসটা মন দিয়ে শোনেন, এটা মন দিয়ে শোনেন। আচ্ছা, ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আমার দিকে তাকান। উঠাইলাম, ঠিক না? এই দেখেন, উঠাইলাম না? তো ইলম উঠিয়ে নেওয়া হবে মানে কি এইভাবে? সহিহ বুখারীর 100 নম্বর হাদিস শোনেন, শোনার পর অন্তরের মধ্যে মহব্বত পয়দা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের থেকে ইলম একবারে এইভাবে ছিনে নেবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। কাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে? আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। হাত্তা ইযা লাম ইউতি আলিমা, যখন মানুষ আলেম খুঁজে আর পাবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। কোরআন পড়বে না, সুন্নাহ পড়বে না, মাদ্রাসায় যাবে না, কোনোভাবেও মাদ্রাসার আরবি একটা ইবারত পড়তে পারবে না। এই মানুষটার কাছে গিয়ে বলবে, আমি আপনার কাছে ওই মাসআলা জানতে চাই। ফাসুইলু, মানুষটাকে মাসআলা জিজ্ঞাসা করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফতোয়া যিনি দিবে তিনিও পথভ্রষ্ট, যাদের কি দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এটা নবীজি, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা আমি বলি না, নবীজি বলছে। কে বলছে? নবীজি। হ্যাঁ, আমার এই বক্তব্য কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা নবীজির বাণী, এটা আমি নিজের থেকে বলছি না। কারণ আমাদের সমাজে একটা ঝামেলা আছে, এই জাতীয় বক্তব্য দিলে কি করে জানেন? হ্যাঁ, হিংসা ভরা। কি ভরা? তো এই কথা আমার না নবীজির, তো কারে হিংসুক করলেন? মাথা ঠিক আছে তো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ আলেম উঠায় নিবার মাধ্যমে ইলম উঠায় নিবে। এখন যদি আপনি মনে করেন আপনি সারাদিন কিছু একটা পড়লেন, আর কোনো আলেমদের চেয়ে নিজেকে পণ্ডিত দাবি করলেন, অথচ নবীজি বলেন তুমি পণ্ডিত দাবি করলেও হবে না, কারণ তোমাদের এলাকার বড় বড় আলেমরা উঠায়া যাওয়া মানে ইলম উঠে যাচ্ছে তোমাদের থেকে। এখন তোমরা যেটা প্রকাশ করবা এটা ইলম না, এটা মূর্খতা। ওয়াসবুতাল জাহলু, মূর্খতা প্রকাশ পাবে। তো ইলম এইভাবে উঠে যাবে। আর নতুন নতুন ভাবে আপনাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা দেওয়া হবে? কি নামাজ? এটা কথার কথা। আচ্ছা, আমি আরিফ বিন হাবিব, আমি যেইভাবে নামাজ পড়ি, কথার কথা মনে করেন, আমি নামাজ পড়ি কিভাবে? আমি সালাতে দাঁড়াই। আমি নামাজে কি করি? দাঁড়াই। একটু মন দিয়ে শুনেন জায়গাটা। আমি নামাজে দাঁড়াই না, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। আমি সহিহ বুখারীর 789 নাম্বার হাদিস দ্বারা
আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। 789 নম্বর হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলাস সালাহ ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন তাকবীর বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, নবী যখন রুকু করতেন তখন আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা ওয়া হুয়া কাইমুন, দাঁড়িয়ে নবী সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। ও সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রাকআ, রুকু থেকে মাথা উঠাইলে নবী আল্লাহু আকবার বলতেন, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় রাসূল আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, দুইটা রাকাত পড়ার পর, দ্বিতীয় বৈঠক করার পর যদি 3 রাকাত বা 4 রাকাত পড়া নামাজ থাকতো, নবীজি তাকবীর বলে আবার দাঁড়াইতেন। তাহলে আল্লাহু আকবার বলাটা সহিহ বুখারীর 789 নম্বর হাদিসে পাইলাম। আমি আলিফ বিন হাবিব আল্লাহু আকবার এইভাবে বলি। আমি কিন্তু আমার কথা বলছি, আমি কাউকে অ্যাটাক করছি না, আমি বলছি না এই হুজুরেও, আমি আমাকে বলছি। আমি এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এখন কথা, আমি তো পড়াশোনা করছি, আমি কিভাবে হাত বাঁধবো? তো আমি পড়াশোনা করে দেখলাম মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উঠাইতেন, হাত্তা ইউহাজি, হাত্তা, দেখেন হাত উঠাইতেন, হাত্তা তাকুনা, নবীজির 2 হাত হইতো হাজওয়া মানকিবাই, কাঁধ বরাবর। বলেন তো কি বরাবর? আচ্ছা, আমি কাঁধ বরাবর হাদিস পাইলাম। এখন আমি চিন্তা করলাম আমি কি কাঁধ বরাবর উঠাবো? হাদিস পড়তে গিয়ে দেখি 391 নম্বর হাদিস, মুসলিম শরীফের পরের হাদিসটা, সেখানে আবার মালিক ইবনুল হুয়াইরিস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাব্বারা, নবীজি যখন তাকবীর বলে হাত বাঁধতেন তখন নবীজি কি করতেন? রফা ইয়াদাই, 2 হাত উঠাইতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, নবী কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? প্রথমে কি বরাবর দেখলাম যে কিভাবে আমলটা করতে পারি। আপনি হুজুর তো হানাফি ফিক দেখলেন কেন? কথার কথা, হ্যাঁ, 4 ফিকহি দেখছি, মালিকি, শাফিঈ, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফিকহে কি বলেন, ইমাম আহমদ কি বলেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কি বলেন, সেটাও দেখলাম। তো হানাফি ফিকহে তারা একটা পদ্ধতি বললেন যে যেহেতু কানের লতি বরাবর কথাও হাদিসে আছে, কান বরাবর হাদিসে আছে, কাঁধ বরাবর, সবাই এবার আমার দিকে তাকাইতে হবে। আমি কানের লতি বরাবর বুড়া আঙ্গুল 2টা উঠাইলাম, দেখেন তো উঠছে? এবার আমার হাতের তালু কাঁধ বরাবর, হাতের তালু কি বরাবর? সবাই বলেন হাতের তালু কি বরাবর? আর বুড়া আঙ্গুল কি বরাবর? লতি বরাবর। আর আঙ্গুলগুলা কান বরাবর, দেখেন আঙ্গুলগুলা, বৃদ্ধাঙ্গুল লতি বরাবর, হাতের তালু, হ্যাঁ আবার বলতে হবে, তালু থেকে যান, তালু কাঁধ বরাবর, বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের তালু কাঁধ বরাবর, বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, আঙ্গুলগুলা কান বরাবর। হানাফি ফিক এমন একটা সমাধান দিয়েছে যেই সুন্নাহটা পালন করলে নবীর 4টি হাদিসের উপর আমল হবে। আপনি কম মানবেন কেন? কথা বুঝে আসছে? আমরা মানুষকে বুঝাই না দেখে ওনারা আমাদেরকে এরকম এখন আসলে বুঝছে ঠিক কইতেছেন, বুঝছেন তো সবাই? এই যে দেখেন, আবার দেখেন, এই বুড়া আঙ্গুল উঠাইলাম লতি বরাবর, হাতের তালু আছে কাঁধ বরাবর, বুড়া আঙ্গুল আছে লতি বরাবর, আঙ্গুলগুলো আছে কান বরাবর। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, এটাও আমল করলাম কাঁধ বরাবর। মুসলিম শরীফের 391 নম্বর হাদিস, কানের লতি বরাবর। মুসলিম শরীফের 391 নম্বর হাদিস, কান বরাবর। তাহলে মুসলিম শরীফের 3টা হাদিস, তহাবি শরীফের 1টা হাদিস, একটা পদ্ধতির আমলে 4টা হাদিসের উপর আমল হয়। তো 4 হাদিসের উপর আমল করলে সওয়াব কি কম না বেশি? এইটাই তো হানাফি মাযহাব। তো বলছিলাম আইয়ুর ফাল এলম উঠে যাবে, ওয়াসবুতাল জাহ, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। দেখেন ভাই, আলেমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা এলেম উঠে যাওয়া। এই জন্য আপনি এরকম মনে করেন না যে আমি নতুন একটা নামাজ শিখছি আর এতদিন এই হুজুররা যে এখন হুজুরকে কথা কই, ওনারা আমরা সবাই এখন আমরা সব এতক্ষণ আমি কইছি, কারণ জানি ওনাদের কথা বললে বলবেন আর কয়েন না আমরা নাগরপুরের হুজুর, এই জন্য উল্টাপাল্টা করে ফেলবো। কিন্তু আপনি যাওয়ার পরে প্রথমে আমি আমার কথা বললাম, তো এখন আমরা সবাই এমনি নামাজ পড়ি। এখন দেখেন আমরা এইভাবে সালাত আদায় করি। আপনি নতুন একটা শিখে এসে বললেন না আপনাদের নামাজ হয়ই না, এই কথাটা ঠিক না ভাই। কথাগুলো মনে থাকবে। দেখেন, আমি ঝগড়া করার পক্ষে কোনোদিনও না, আমি ওরকম ছেলেও না যে ঝগড়া করবো কারোর সাথে। আমি জিন্দিগিতে কারোর সাথে সামনাসামনি অন্তত কোরআন সুন্নাহ নিয়ে কেউ আসছে আমি ঝগড়া করছি এরকম ইতিহাস নাই। বরং 1-1.5 মিনিট তার সাথে কথা হয়, কথা হওয়ার পর আর সামনে কথা বাড়ে না। কেন বাড়ে না আল্লাহ জানে।
কেন বাড়ে না কে জানে? থাকলে আল্লাহর মাঝে আর আমার মাঝে সীমাবদ্ধ থাকে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 4টা সুন্নাহের উপর আমল করলাম। তো কিয়ামতের আলামতের মধ্যে বললেন এলেম উঠে যাওয়া। দেখেন আজকে আপনাদেরকে একটা পদ্ধতি বললাম, একটা বিদ্যা আপনাদের অর্জন হয়েছে না? তাহলে দুনিয়াতে আলেম থাকা এটাকে আমাদের জন্য বরকতের কারণ না গজবের কারণ? আমি যদি সত্যিকার অর্থে আপনাদেরকে এই পদ্ধতিটা বুঝাইতে পারি আর আপনারা বুঝে থাকেন, তো আশা করি আপনারা বুঝতে পারেন যে ওলামাদের কতটা প্রয়োজন সমাজ। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আরো বললেন মূর্খতা ছড়ায় পড়বে, জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে। সহিহ বুখারীর 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মাঝে এমন একদল সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে ইস্তাহিল্লুনাল হিরর ওয়াল হারির, যারা জিনাকে হালাল মনে করবে, জিনা করা যারা হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিরর ওয়াল হারির, রেশমের পোশাক পরা তারা হালাল মনে করবে। ওয়াল খামর, মদ পান করা হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। শুধু তাই নয়, এত হালাল মনে করে মাইকের সামনে বৈশা বলে হুজুররা কোথায় পাইছে গান বাজনা হারাম। আমার নবী বলে গেছেন একদল মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। কেউ যদি মাইকের সামনে বলে হুজুররা কোথায় পেয়েছে গান বাজনা হারাম, আমরা হুজুররা কষ্ট পাই না, কারণ আপনি এটা বলার কারণে আমার নবীর হাদিসের সত্যতা বেশি প্রমাণ হয়ে যায়। নবী যে বলছে তোমার মতো একদল লোক বলবে গান বাদ্য এটা হালাল, ইয়াস্তাহিল্লুনাল হিরর, এরা জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারির, এরা রেশমের পোশাক হালাল মনে করবে। ওয়াল খামর, এরা মদ পান হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, এরা বাদ্যযন্ত্র এইগুলাকে হালাল মনে করবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা গেল বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। একটা কিতাব আছে নাম মাজমাউজ যাওয়ায়েদ, এই কিতাবের 1 নাম্বার খণ্ড 134 নাম্বার পৃষ্ঠা, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা। বিসমিল্লাহ। এই হাদিসের যতগুলো সনদ আছে, এই হাদিসের যে সনদগুলো সব সহিহ, রিজালুহু আস-সহিহ, এই হাদিসের সনদ সব সহিহ সনদ, যেহেতু অন্য কিতাবের তাই বললাম সনদ সহিহ। বিসমিল্লাহ। আন্না ফাতাম মিন কুরাইশ, কুরাইশে এক যুবক আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আসছে। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইযআনলি ফি জিনা, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজির কাছে এই অনুমতি চাওয়ার পর সাহাবারা রেগে গেলেন, জাদারুহু, তাকে বলতে লাগলেন হেই মিয়া কথা করার জাগাবো না, তুমি কারে কি কইলে এটা? নবীজির এই কথা কইছে, মাহ মাহ থামো, মাহ মাহ মারি থামো। আল্লাহ নবী বললেন ও সাহাবারা উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও, তাক কিছু বইল না। ফাদানা বিনহু করিবা, ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি যে কাজের অনুমতি চাইলা, এই ব্যভিচারটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চাই তুমি পছন্দ করনি? ওই ব্যক্তি জবাব দিলেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এই কর্ম আমার কখনো পছন্দ না। এরপর আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার কন্যার জন্য এই অপকর্ম পছন্দ করবা? কেউ তোমার কন্যার সাথে জিনা করবে তুমি পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিলেন ফান্নাসু লা ইউহিব্বুনা তাবা ফালা ইউহিব্বুন নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষ তো তাদের মায়েদের সাথে এটা পছন্দ করবে না। ওয়ালা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যাদের সাথে ব্যভিচার কেউ করবে এটা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এটাও আমার পছন্দ না। নবীজি বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, মানুষ তাদের বোনদের সাথে কেউ জিনা করবে এটা কোনো ভাই পছন্দ করবে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লিখালাতিক, তুমি তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে এটা তোমার পছন্দ কিনা? জবাব দিলেন না। নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তাদের খালাদের সাথে এই অপকর্ম করাটাও পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন অসম্ভব,
নবীজি বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুদের সাথে এই অপকর্ম করা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী তার উপর হাত রাখলেন, রাখার পর দেখলেন লোকটার বুঝে আসছে। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ তুমি তোমার এই বান্দার গুনাহগুলা মাফ করে দাও। আর বললেন তাহির কলবা, মাবুদ তুমি তার কলবটা পবিত্র বানা দাও। আর বললেন হাসিন ফারজা, মাবুদ তুমি তার লজ্জাস্থানটাকে হেফাজত করো, লজ্জাস্থানটাকে পবিত্র বানা দাও। সাহাবারা বলেন এই দোয়া করার পর লাম ইয়াকুন যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, এরপর থেকে ওই যুবক নারীদের দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকেও এইভাবে ফিরে কখনো তাকাইতো না। তাহলে ব্যভিচার করা এটা খারাপ, এটা কিয়ামতের আলামত হয়ে যাবে। আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে এখন পরকীয়া নামক ব্যভিচার, এই ব্যভিচারের সয়লাব, আল্লাহ এই ভয়ঙ্কর ফিতনা থেকে এলাকাকে হেফাজত করেন। এটাও কিয়ামতের আলামত। সহিহ বুখারীর 2475 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ঈমানদার অবস্থায় ব্যভিচার করে না, ঈমানটা তখন ঘুরতে থাকে, উপরে ঘুরে। আল্লাহ হেফাজত করো যদি ওই সময় আপনি মরণ হয়ে যান। ব্যভিচার যখন করে ঈমান ঘুরে, উপরে ঘুরে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তার ঈমানটা ঘুরে, সাথে থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু হুয়া মুমিন, ঈমানদার অবস্থায় মদ্যপানকারী মদ পান করে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু, ছিনতাইকারী ঈমানদার অবস্থায় ছিনতাই করে না। তাহলে যে জিনা করে তখন তার ঈমানটা এইভাবে ঘুরতে থাকে। তো সমাজের মধ্যে পরকীয়া নামক যে ভয়ঙ্কর ব্যাধি, দেখেন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, ওই মুহূর্তে যদি তার মরণ হয়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, তাহলে ঈমান যদি ফিরে আর না আসে। তাই কিয়ামতের এই যে আলামতটা জিনা খুব বেশি পরিমাণে হয়ে যাওয়া, এই আলামত যেন আমার আপনার দ্বারা প্রকাশ না পায়, এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করা, আল্লাহ এই অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী বলেন ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করবা। আমানত উঠিয়ে নিলে কিসের অপেক্ষা করবা? কিয়ামতের। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠিয়ে নেওয়া হবে কিভাবে, আমরা আপনার কাছে জানতে চাই। নবী বললেন ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অপাত্রে কোনো দায়িত্ব দেওয়া হয়, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করবা। হ্যাঁ, এই জায়গা মন দিয়ে শোনেন, অপাত্রে যখন দায়িত্ব দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। মঞ্চের মধ্যে এমন কাউকে বসায়া দিলেন, আপনি বসানোর পর কানে কানে 3 ঘন্টা সময় বেঁধে দিলেন, হুজুর কান্দাইতে হবে, হাসাইতে হবে জনগণ। মঞ্চে উঠার আগে আপনি কানে কানে বললেন, এবার উনি চিন্তা করলেন হাসানোর জন্য কি কি কৌতুকগুলা বলা দরকার, কতগুলা মিথ্যা কথা বললে জনগণ হাসবে, এইগুলা আস্তে আস্তে বানাবে। এগুলো আস্তে আস্তে কি করবে? বানাবে। হ্যাঁ, আপনাদের দোষ, তাই কইছেন কে এগুলা? এটা গেলো হাসান্নাটা। আর কান্দাইন না, মানুষ সত্য কথা বললে কান্দে কম, মিথ্যা কথা বললে কান্দে বেশি। এটা আমাদের দেশের অবস্থা। এখন কিছু মিথ্যা কথা গল্প করতে হইবে এখানে, তখন কানবো। এখন দেখেন আমার এই কথা শুনে কেউ যাতে না খেপে, ওই ব্যক্তি খেপবে যার মধ্যে এই স্বভাব আছে। আর যার মধ্যে এই স্বভাব নাই উনি চেতবে না, উনি রাগ হবে না। আপনি যদি সত্য কথা বলে হাসান তো হাসান। আমার একটা বয়ানই আছে নবীজির হাসি, আমার একটা বয়ানে আছে হাসির উপরে, প্রায় 22টা হাদিস দিয়ে প্রমাণ করছি মুসলমান হাসলে যে সওয়াব পায়। তা আপনি ওইগুলো বলেন আইসা, আপনি মিথ্যা কথা বলবেন কেন? যেই হাসিতে সওয়াব হয় সেটা বলেন, যেই কান্নায় সওয়াব হয় সেটা বলেন। আমার বয়ান আছে কান্না 10 প্রকার, সবগুলার পাশে পাশে হাদিস দেওয়া। তো যেই কান্নায় মুসলমানের সওয়াব হয় সেটা বলেন, যেই হাসিতে মুসলমানের সওয়াব হয় সেটা বলেন। আপনি মিথ্যা কথা যদি বলেন তো সমস্যা। এবার হাদিস শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অযোগ্য ব্যক্তিকে যখন তোমরা দায়িত্বের জায়গায় বসায়া দিবা তখন কিয়ামতের অপেক্ষা করো। এখন ঘটনা হলো কি, অযোগ্য ব্যক্তিদেরকে যখন বসাবেন, মঞ্চে বসার পর বলবে আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে। আসলে আল্লাহ এটা বলে নাই, আসলে নবী এটা বলে নাই। খুব ভালো করে শুনবেন, এই মঞ্চে বৈশা আল্লাহর নামে মিথ্যা কথা বলা, মঞ্চে না বৈশা আল্লাহর নামে মিথ্যা বলা হারাম,
এখানে বৈশা বলা তো আরো হারাম। আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কার? সূরা হুদে আল্লাহ বলেন, ওমান আসদাকু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। নবীজির নামে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, বলে নাউজুবিল্লাহ। বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। কোন ব্যক্তি এমন কথা বলে যা আমি নবী বলি নাই, আমার নাম নিয়ে বলছে, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর বর্ণনা 110 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর বর্ণনা 1291 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইন্না কাযিবাত আলাইয়া লাইসা কাকাযিবিন আলা আহাদ, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক না। তোমাদের নামে মিথ্যা বলা হারাম, আমার নামে মিথ্যা বলা হারাম, তবে তোমাদের নামে বলা আর আমার নামে বলা এক না। তোমাদের নামে বলা অপরাধ, আমার নামে বলা ভয়ঙ্কর অপরাধ। আমার নামে মিথ্যা কথা বলা এটা অপরাধ। মুসলিম শরীফ খোলেন, 1 নম্বর হাদিস, প্রথম পৃষ্ঠায় আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, ইয়ালিজিন নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? হ্যাঁ, ভালো করে শুনেন। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে যেই সময় ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে না, এমন এমন হাদিস শোনাবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এদের থেকে তোমরা বাঁচো, তাদের থেকে তোমরা বাঁচবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই দাজ্জাল লা ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদেরকে এমন হাদিস শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারা শুনে না। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে, ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। এবার বাপ দাদাদের আমরাও শুনি নাই, বাপ দাদারাও শুনে নাই, বাকি আমরা শুনে ফেলছি ইদানিং। এরকম একটা জাল হাদিস শোনাই, মানে জাল বর্ণনা। কি? মসজিদে কেউ কথা বললে অনেক জায়গায় বলতে শোনা যায়, মসজিদে যদি কেউ কথা বলে, ফেরেশতা ডাক দিয়ে কয়, ইয়া ওলি আল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যদি কথা বলে তখন ফেরেশতা কয়, ইয়া আব্দুল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যদি কথা কয় তখন বলে, ইয়া আদুল্লাহ উসকুত, আল্লাহর শত্রু তুমি চুপ করো। এই শুনছেন নি? হ্যাঁ, এটা নবীজি বলে না, এটা নবীর নামে মিথ্যা কথা। কোন জায়গায় গেছে নবীজি কথা? হ্যাঁ, এটা রসুল বলে নাই, এটা রসুলের মিথ্যা কথা। কবি নজরুল আপনি কই লইব, তা আপনি আনেন, এখন আপনি আমার দেহে দেন, কালকে থেকে আর ওয়াজ করবো না, আন্দাজি। এটা রসুল বলে নাই, কোথাও বলে নাই, মিথ্যা কথা নবীজির নামে। মসজিদের সহিহ হাদিস খুঁজে পান না কথা বললে? তা আছে, আল মুস্তাদরাক লিল হাকিমের সহিহ হাদিস আছে, ইয়াতাহাল্লাকুনা ফি মাসাজিদিহিম, মানুষ মসজিদে হালকা বানাবে, গোল মিটিং করবে মানুষ, মা কানা লিল্লাহি ফীহিম হাজা, তাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তো সহিহ হাদিস, আল মুস্তাদরাক লিল হাকিমের সহিহ হাদিস। এটা বলেন মসজিদের কাজ হবে 3টা। বলেন মসজিদের কাজ কয়টা? মুসলিম শরীফের বর্ণনা, ইন্না হাদিহিল মাসাজিদা, এই মসজিদগুলোর মধ্যে 3টা কাজ হবে, জিক্রি জিকির হবে, ওয়াস সালাত নামাজ হবে, কিরাআতিল কোরআন কোরআন তেলাওয়াত হবে। বাস এটা বললেই তো হয় যে ভাই কথা বলা যাবে না। কিন্তু এটা বলতে গিয়ে ওইটা কেন শোনান ওই গল্পটা? ফেরেশতা কয় আল্লাহর ওলি চুপ কর, ফেরেশতা কয় আল্লাহর বান্দা চুপ কর, ফেরেশতা কয় আল্লাহর শত্রু চুপ করো। এটা নবীজি বলে নাই, এটা মিথ্যা কথা, এটা রাসূল বলে নাই। উত্তুবুল ইলম ওয়ালাউ ফিস-সিন, চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো, দেয়ালে দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস, নাউজুবিল্লাহ। কোন জায়গায় কইছে নবীজি কথা? জ্ঞান অর্জন করার হাদিস কি খুঁজে পান না? এতগুলা হাদিস আছে জ্ঞান অর্জন, এতগুলা না আরো বেশি, এই আরো বেশি হবে, এত পরিমাণ হাদিস জ্ঞান অর্জন করার সহিহ হাদিস। আপনি এটা কইতে যান কেন দেয়ালে?
চীন দেশে গিয়া, এটা শোনেন না আপনারা, চীন দেশে গিয়া হইলো হাদিস এলেম অর্জন করো। এলেম অর্জনের তো কঠিন ফজিলত, কিন্তু এটা কইতে বলিলে যেটা নবীজি বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা কখন বলবে? যখন এমন অযোগ্য ব্যক্তিদেরকে আপনারা ধর্মীয় নেতৃত্ব দিয়ে দিবেন, অযোগ্য ব্যক্তিকে, তখন উনি কথায় কথায় বলবে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা, অথচ এটা আল্লাহরও কথা না, এটা নবীরও কথা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বিষয় যখন অপাত্রে রাখা হবে তখন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কিয়ামতের এই কিছু আলামত আমাদেরকে জানায়া দিয়েছেন। এই আলামতগুলা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। আমানত উঠে যাওয়া, জিনা প্রকাশ হয়ে যাওয়া, মদ পান বেড়ে যাওয়া, এলেম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া, জিনাকে হালাল মনে করা, রেশমের পোশাক পরা, এইগুলো অলরেডি সমাজের মধ্যে চলতেছে। এই কিয়ামতের আলামতগুলা যেন আমি আপনাকে বলতেছি আমার আর আপনার দ্বারা যেন সংগঠিত না হয়, কারণ সবগুলা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলা থেকে যেন নিজেদেরকে মুক্ত রেখে আমরা ইসলামের পথে চলে আমরা জান্নাতের মেহমান হয়ে ওই জায়গায় সবাই একসাথে যেন আমরা দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।